কি অসুবিধা নিয়ে পরে আপনারা আজ টাউন অফিস এসছেন? কি নিয়ে পরে আপনাদের টাউন অফিসে আপনারা আজ এসছেন? আজ আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম, আমার বাবা করতেন দোকান, আমার মা করলো, আমি এখন করছি। এই 10-15-16 বছর আমি করছি। তার আগে তো আমার বাবা করতেন। দিয়ে এখন আমার না আছে স্বামী, না আছে হাজবেন্ড। আমি এইটাতে ফাস্টফুডের দোকান চালিয়েই আমার ঘর সংসার চালাই। ছেলে মেয়েদেরকে খাওয়ানো পড়ানো, এটার উপরেই আমাদের সব হকার্স ভাই বোন যারা বলুন, আমাদের এটার উপরেই সংসার চলে। ছেলে মেয়েদের খাওয়ানো পড়ানো, আমরা দিন আনি দিন খাই। এবারে এমনিভাবে যে আমাদেরকে 3 দিনের নোটিশে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাদের একটা পুনর্বাসন দিক, আমরা স্বইচ্ছায় যাব। আমাদের আগে পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে এক পাও আমরা কেউ গিলব না। সোজা কথা, আমাদের এখান থেকে আমরা পুনর্বাসন যতক্ষণ না দেবে, আমরা কোথাও কোনো ভাই বোনরা আমরা কোথাও যাব না। আমাদের শরীরের উপর আমাদের বুলডোজার চাপিয়ে নিয়ে যাক, কিন্তু আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, যাব না। যে 3 দিন পরে যে নোটিশটা বলা হচ্ছে যে বুলডোজার নিয়ে পরে আসবে, তো 3 দিনের পরে যদি আপনাদের কোনো সলুয়া না ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে আপনারা কি পদক্ষেপটা নেবেন? তখন আমরা সব এক হকার্স ভাই বোনরা এক হয়ে লড়াই করব, কিছু করার নাই, পথ অবরোধ করব। আমরা তো আমাদের আর কোনো বিকল্প নাই, আমাদের কোনো রোজগার নাই। আমরা 5 ঘন্টা 6 ঘন্টা এইটা ইনকাম করে আমরা খাই। আজ আমাদের পিছনে এক একটা লোকের পিছনে, হকার্স ভাই বোনদের পিছনে 5-6 জন এক একটা ফ্যামিলি মেম্বার আছে দাঁড়িয়ে। তারা কি করবে? আজ আমার বৃদ্ধ মা, তার ওষুধপত্র, খাওয়া দাওয়া, ডাল ভাত কে দেবে? আমরা একটা পুনর্বাসন চাই। আমরা এমন কিছু বড় কিছু চাই না। আমাদের অনুরোধ যাতে আমাদের একটা ছোট মাপে আমাদের একটা পুরো একদম পার্মানেন্ট যাতে কিছু করে দেয়। আমরা স্ব-ইচ্ছায় আমরা সেখানে গিয়ে বসবো, আমাদের পুরো একদম সঠিক বিয়ে করে দিই। আপনার পরিচয়? পৌলমী দাস।